আমার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমি যতদিন এই দুনিয়ার জমিনে অতিবাহিত করছি, মানুষের লাঞ্ছনা সমালোচনা সমস্ত কিছু সহ্য করে আমি এই পর্যন্ত আসছি, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করছে। আজকে আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে দুনিয়ার কোনো কাজের জন্য আমাকে সৃষ্টি করেন নাই। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে অনেক দূরে রে বাজান। এই দুনিয়ার কোনো কাজের জন্য আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে একবারে নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম জান্নাত পাশাপাশি তৈরি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই এগুলো সৃষ্টি করছেন। এইরকম দুনিয়ার এত দূরে আমাকে দিয়ে এত কোনো কাজকর্ম রাখেন নাই, কিন্তু আমাকে যে প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন সেটা একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করছেন এটা আল্লাহ তাআলার একদম কাছে, একদম আল্লাহ তাআলার নিকটে হোক সেটা জাহান্নামে। কিন্তু এতদিন পর্যন্ত আমি চিন্তা করছি হয়তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা সৃষ্টি করছেন, কোনো অকারণে সৃষ্টি করছেন, আমার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে মৃত্যু দান করবেন, মৃত্যু হয়ে অন্যান্য প্রাণীর মতো আমি মিশে যাব, নিঃশেষ হয়ে যাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো কারণে যে সৃষ্টি করছেন আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন। এই জন্য আমি খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো না কোনো কারণে দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন, বলি সুবহানাল্লাহ। আমি যেই নিয়ামতগুলা তোমাদেরকে দান করছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তুমি যদি এই শুকরিয়া আদায় তুমি করো, তাহলে তোমাকে শুকরিয়ার এই ফলস্বরূপ তোমাকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আর যদি এই নিয়ামতের না শুকরিয়া তুমি করো, তাহলে এই নিয়ামতগুলা তোমার উপর থেকে তোমার কাছ থেকে ছিনায় নেওয়া হবে। শুধু ছিনায় নেওয়া হবে তাই না, কঠিন আযাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রেফতার করবেন। বলেন তো এই নিয়ামতগুলা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পাইছি কিনা? সবাই সমস্ত নিয়ামত আল্লাহর কাছ থেকে পাইছি না ভাই? আমরা এরকম ভাবে আমাদের দুইটা চোখ, সুস্থ চোখ আছে, অনেক মানুষ আছে যাদের দুইটা চোখ নাই। আমাদের সুস্থ দুইটা হাত আছে, আমরা শক্তি প্রয়োগ করে অনেক কাজ করতে পারি এই হাত দিয়ে। কিন্তু অনেক মানুষ আছে না ভাই যে হাত দুইটা নাই, তাদের আছে না? অনেক মানুষ আছে যাদের দুইটা পা নাই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবকিছুই দান করছেন। এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যে তোমরা যদি নিয়ামত আমার পেয়ে থাকো, যে নিয়ামতগুলো আমার কাছ থেকে পেয়েছো, আমি তোমাদেরকে নিঃস্বার্থভাবে দান করছি। এই নিয়ামতগুলো তোমরা চেয়ে নাও নাই। যে নিয়ামত আমি তোমাদেরকে দান করছি এই নিয়ামতগুলো তুমি আমার কাছে চাও নাই। যেই নিয়ামতগুলা আমি তোমাকে নিজ ইচ্ছায় দান করছি, এই নিজ ইচ্ছার নিয়ামতগুলা, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে যে নিয়ামতগুলাতে তোমাদেরকে ভরপুর করে দিবেন, এই নিয়ামতগুলার শুকরিয়া আদায় যদি তুমি করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই নিয়ামত তোমাকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে। যেই নিয়ামতগুলো পাইছো তুমি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে পরবর্তীতে তোমাকে আরো বেশি নিয়ামত দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দেওয়া হবে? যেমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে দিছিলেন, এবং যেই পয়গম্বরের জামানায় কাফেররা নিয়ামতের অস্বীকার করছিল, নিয়ামতের কদর করে নাই, নিয়ামতকে দূরে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরেও কঠিন আযাব গজব নাজিল করছেন। এই আযাব গজব, কিছু আযাব গজব দুনিয়ার জমিনে দেখায়া গেছেন। যেমন ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীর পানিতে চুবাইয়া মারছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা ফেরাউনকে কি করছেন? নীল নদীর পানিতে কি করছে? চুবাইয়া মারছে। কিন্তু আল্লাহ তাআলা সে এরকম পরাক্রমশালী ছিল, এত টাকা পয়সার মালিক ছিল, এত ধন দৌলতের মালিক ছিল যে দুনিয়ার জমিনে কিছু মানুষ তার বাধ্য হয়ে তাকে প্রভু মানা শুরু করছিল। সে নিজেকে প্রভু দাবি করছিল, আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন। কিন্তু এই নিয়ামতগুলোর অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তার থেকে নিয়ামতগুলা কাইরা নিছেন, নিয়ামতগুলা ছিনায় নিছেন।
শুধু নিয়ামতগুলা ছিনায় নিছেন তাই না, তাকে কঠিন ওই শাস্তির ভিতরে গ্রেফতার করছেন। দুনিয়াতে যার নজির আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে দেখাইছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই ফেরাউনকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর পানিতে চুবাইয়া মারছে, এরকম ভাবে নমরুদকে সামান্য একটা ল্যাংড়া মশার দ্বারা এই নিয়ামতের না শুকরিয়া করার কারণে তাকে এই সামান্য একটা মশা তার নাক দিয়ে ঢুকে তার মগজের ভিতরে এরকম ভাবে কামড় মারতেছিল যে আল্লাহর কাছে ওই মশা আবেদন করছিল, হে আল্লাহ, এই নমরুদের যে দলটা ভারী হয়ে গেছে, এই মুসলমানদেরকে আক্রমণ করতেছে, তো সমস্ত মুসলমানরা তাদের উপর ঝাঁপাইয়া পড়ছে তাদেরকে পরাস্ত করার জন্য, কিন্তু আমি সামান্য একটা ল্যাংড়া মশা, আমার কি ক্ষমতা আছে, আমি কি করতে পারবো তোমার জন্য, তোমার দিনের জন্য, তোমার রাসূলের জন্য, তোমার নবীর জন্য আমি কি স্বীকার করতে পারবো? তো আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি যে ডাইরেক্ট নমরুদের নাক দিয়ে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওই ল্যাংড়া মশাকে কি হুকুম দিলেন? তুমি ডাইরেক্ট নমরুদের নাক দিয়ে ঢুকে যাও। নমরুদের নাক দিয়ে ঢুকে যখন মগজে সে কামড় বসায়া দিল, তখন নমরুদ এরকম ভাবে মাথা জাগাইতে শুরু করলো। যখন দেখলো না মাথা জাগাইলেও কাজ হয় না, তখন একটা পায়ে থেকে একটা চটি খুলে মাথার মধ্যে বাড়ি মারলো। মশা থেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে থামায়া দিলেন। কেন থামায়া দিলেন? বললেন যে এই নমরুদ ভাবতে শুরু করলো যে সামান্য একটা মশা, হয়তো মাথার ভিতরে কোনো কিছু ঢুকছে, আমার মাথা দিয়ে হাত দিয়ে বাইরেইতেছি কিন্তু থামতেছে না, একটা জুতা দিয়ে বাড়ি দিলাম, হুট করে থেমে গেল, তার মানে জুতার মধ্যে কোনো ওষুধ আছে। জুতার মধ্যে কি আছে ভাই? কোনো ওষুধ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুতার মাধ্যমে তাকে শাস্তি দিতে চাইতেছেন, তাকে লাঞ্ছিত করতে চাইতেছেন, বলি সুবহানাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত সে জুতা দিয়ে বাড়ি দেয়, মশা থেমে যায়, আবার একটু পরে কামড় শুরু করে, আবার জুতা দিয়ে বাড়ি দেয়। এরকম ভাবে জুতা দিয়ে বাইরেইতে বাইরেইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে কারুন, যিনি দুনিয়ার সমস্ত শক্তিধর, সমস্ত পরাক্রমশালী, শক্তিশালী, ক্ষমতাশালী, এরকম ভাবে তার মতো এত ধন সম্পদ দুনিয়ার জমিনে কার এই পর্যন্ত ছিল না, আর ভবিষ্যতে হবেও না মনে হয়। তো এরকম একজন ধনী ধনাঢ্য লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে গেড়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করছে, ওই নিয়ামতের নাশুকরিয়া করার কারণে। তো একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় চলতেছেন। তখন জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মত যারা ছিল, আমরা তো শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যখন নামাজ শেষ করি, নামাজের পরে দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে রোগ মুক্তি করে দেন, আমাদের সম্পদের মধ্যে বরকত দিয়া দেন, আমাদের কাজ কামের ভিতরে বরকত দিয়া দেন। আমরা এরকম ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে পারি, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এরকম ডাইরেক্ট ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারতো না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত আছে, ওই উম্মতেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দোয়া চাইতো, যখন আপনি আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন, আমার জন্য এই দোয়া কইরেন, আমার জন্য এই দোয়া কইরেন। তখন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে সাক্ষাতে যাইতো, তখন সমস্ত উম্মতের যারা যারা বলে দিয়েছে, সমস্ত উম্মতের মিনতিগুলো, কাকুতিগুলো, দোয়াগুলো আল্লাহর সামনে পেশ করত, আল্লাহর কাছে পেশ করত। আল্লাহ তাআলা যাকে চাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার দোয়া কবুল করার জন্য চাইতো, তার দোয়া কবুল করে দিত, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উম্মতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, আমরা নামাজ শেষে ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করতে পারি, বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা, অন্যান্য নবীর উম্মতরা এরকম ভাবে আল্লাহ তাআলার নবীর কাছে যাইয়া বলতো, আল্লাহর কাছে আপনি আমার জন্য এইটা চাইেন, আমার জন্য ওইটা চাইেন। তখন আল্লাহর নবীরা তখন আল্লাহর কাছে যাইয়া মিনতি জানাইতো, এই দোয়াগুলোর দরখাস্ত জানাইতো।
তখন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো কবুল করত। তো একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা করলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। পথের মধ্যে একটা লোক দাঁড় করাইলো। পথের মধ্যে একটা লোক ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইলেন। হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাইতেছেন নাকি? তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যাইতেছি। তোমার কোনো কিছু দরকার আছে, চাওয়া আছে নাকি? তোমার কোনো দোয়া আছে নাকি যা আমি আল্লাহ তাআলার নিকট গিয়ে পেশ করব? তো ওই বান্দা বলতেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নিকট হইতে একটা দোয়ার দরখাস্ত আপনি আল্লাহর কাছে নিয়ে পেশ করবেন। কি দোয়ার দরখাস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা পেশ করতে হবে সেটা কি? ওই বান্দা বলতেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত সম্পদ আমাকে দান করছে, এত সম্পদ আমাকে দান করছে যা আমি এরকম ভাবে পর্যবেক্ষণ করতে পারি না। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ আমাকে দান করছে, যেই সম্পদের রণবেক্ষণ আমি করতে পারি না, যেই সম্পদ এত বেশি হয়ে গেছে যা নিয়ন্ত্রণ করা আমার দ্বারা সম্ভব নয়। এই আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের ভিতরে কিছু কমায়া দেয়, কিছু সম্পদ কমায়া দেয়, যেন আমি এটার রণবেক্ষণ করতে পারি। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত মানুষ আছে কেউ কি সম্পদ, নিজের সম্পদ কমাইতে যায়? ভাই, কমাইতে যায় না। সবাই শুধু বাড়াইতে চায়। আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি হয় না কেন? দুইটা বাড়ি আছে, তিনটা বাড়ি হয় না কেন? সকলেই শুধু সম্পদ বাড়ানোর ধান্দায় থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যাদের দিলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর ভয় আছে, তারা কখনোই এই সম্পদের মোহে পড়ে নিজের জিন্দেগিটাকে, নিজের জীবনকে নষ্ট করে না। নিজের এরকম মূল্যবান হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মূল্যবান হায়াত দান করছেন, এই মূল্যবান হায়াতকে দুনিয়ার জমিনের, দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার এই আলোকসজ্জা, টাকা পয়সা, ধন সম্পদের মোহে পড়ে নিজের জীবনটাকে কখনোই কি করে না? বরবাদ করে দেয় না। তো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার দোয়া হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক সম্পদ দান করছেন, এই সম্পদগুলা যেন কমায়া দেন। এই দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে করতে বলতেছো? বলল, হ্যাঁ। তো আরেকটু যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা লোকের সাথে সাক্ষাৎ হইল, ওই লোকটা বলতেছে, আল্লাহর নবী মূসা, আপনি কি তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাক্ষাতে যাচ্ছেন কিনা? তো জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতে আমি তুর পাহাড়ে যাচ্ছি। তোমার কোনো আবদার আছে নাকি? তোমার কোনো দরখাস্ত আছে নাকি? তোমার কোনো আরজি আছে নাকি? কোনো দোয়া আছে নাকি যা আল্লাহর কাছে শোনাইতে হবে, বলতে হবে? তো ওই লোকটা বলতেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন আমার থাকার মতো একটা ঘর নাই, আমার খাওয়ার মতো 3 বেলা খাবার পানি নাই, আমার এরকম ভাবে চলাফেরার মতো কোনো টাকা পয়সা, এরকম ভাবে কোনো ধন সম্পদ আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটু সম্পদশালী করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। বলি সুবহানাল্লাহ। তো আরেকটু দূর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিয়ে গেলেন, তখন আরেকজন, ওই লোক বলতেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাক্ষাতে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তুর পাহাড়ে রওনা করছি আল্লাহর সাক্ষাতে। তোমার কোনো আরজি আছে নাকি? তোমার কোনো দোয়া আছে নাকি যা আল্লাহর নিকট আমার পৌঁছাইতে হবে? তো ওই লোকটা বলতেছে, ওই লোকটা এমন ছিল, দুনিয়ার মধ্যে আমরা এমন অনেক লোক দেখছি ভাই, যেই লোকের কোনো আকার আকৃতি নাই, মনে হয় না মানুষও না, পশুও না, হাতের কোনো আকৃতি নাই, পায়ের কোনো আকৃতি নাই, মুখের কোনো আকৃতি নাই। এরকম অনেক মানুষ আছে না বাজান? এরকম দুনিয়াতে অনেক মানুষ আছে না, যাদের আকৃতিটা মানুষও বোঝা যায় না, পশুও বোঝা যায় না। এরকম একটা মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে বলতেছে, জামানার নবী মূসা, আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে? আল্লাহ তাআলা আমাকে
কেন বানাইছে? কারণ লোকজনের সামনে যখন যাই আমি, তখন লোকেরা আমাকে এরকম ভাবে ভৎসনা দেয়, এরকম ভাবে তিরস্কার করে যে তুমি এমন কেন হইলা, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না, তোমাকে এরকম ভাবে আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করছে। তো আমার তখন থেকে আমার এই মাথার মধ্যে এই শব্দটা বারবার করে যে হয়তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা সৃষ্টি করছে। তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করো কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর এই তিনজনের আরজি জানাইলেন। এই তিনজনের আরজি জানানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর সাক্ষাৎ শেষে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার যাবতীয় প্রয়োজনগুলো ব্যক্ত করে যখন ফিরে আসছিলেন, তখন ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে যেই দোয়ার দরখাস্ত করে দিয়েছিলাম, যেই দোয়ার দরখাস্ত আমি জানাইছিলাম, এই দোয়ার দরখাস্ত কি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সমাধান আনছেন কিনা? তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার যে এত সম্পদ হয়ে গেছে যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, এত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করা তোমার ধরা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যদি নিয়ামত, এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি তুমি করা বন্ধ করে দাও, তাহলে এই সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে কমায় দিবেন। যদি নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করা বন্ধ করে দাও, তাহলে এই নিয়ামতগুলো আস্তে আস্তে কি করবেন? আল্লাহ কমায় দিবেন। তো ওই লোক বলতেছে, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সম্পদ আমি কামাই করছি, যেই সম্পদ আমি অর্জন করছি, একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়ার মাধ্যমে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাই দিয়েছেন আমি শুকরিয়া আদায় করছি। ছোট থেকে ছোট কোন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে দান করছেন আমি শুকরিয়া আদায় করছি। এই দান করছেন যে শুকরিয়া আদায় করছি, এই শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত বৃদ্ধি করে দিয়েছেন। এই নিয়ামতগুলা বৃদ্ধি হইতে হইতে এই পর্যন্ত আজকে এসে থেমেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জীবন চলে যাইতে পারে, পৃথিবীর সব সম্পদ আমার হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় আমি শেষ করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। এই সম্পদগুলো আমি কামাই করছি কিসের জন্য? আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে। এখন আপনি বলতেছেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় বন্ধ করে দেব? এত সম্পদ আমার হয়ে গেছে, এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার হয়ে গেছে, এই সম্পদগুলা আমি একমাত্র কামাই করছি আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে, শুকরিয়া আদায় করার মাধ্যমে। এখন আমার অনেক সম্পদ হয়ে গেছে, এখন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দেব? তা কখনোই হইতে পারে না। গোটা পৃথিবীও যদি আমার সম্পদে পরিণত হয়, তবুও আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় ছাড়তে পারবো না। বলি সুবহানাল্লাহ। তো যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় লোকের সাথে সাক্ষাৎ করলেন, দ্বিতীয় লোকের সাথে সাক্ষাৎ করে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি আমার জন্য কোনো সমাধান আনছেন নাকি? আমার তো খাওয়ার জন্য কোনো ঘর নাই, আমার থাকার জন্য কোনো ঘর নাই, খাওয়ার জন্য এরকম ভাবে খাবার নাই, আমার ধন সম্পদ নাই যা আমি স্বচ্ছন্দে চলবো, স্বচ্ছন্দে আল্লাহর ইবাদত বন্দেগী করব, এরকম কোনো মাল সম্পদ আমার কাছে নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কোনো সমাধান আনছেন কিনা? তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলছেন। এই বেশি বেশি শুকরিয়া আদায় যখন তুমি করবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়ায়া দিবে। বলি সুবহানাল্লাহ। তো ওই লোক বলতেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার তো কিছুই নাই, আমি কি জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব? কি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? আমার থাকার জন্য একটা ঘর নাই, আমার খাওয়ার জন্য কোনো খাদ্য নাই, আমার পরার জন্য কোনো বস্ত্র নাই, আমার থাকার জন্য এরকম ভাবে কোনো বাসস্থান নাই, আমি কি নিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব? তখন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের দিকে আঙ্গুল রাইখা বলতেছে, হে আল্লাহর বান্দা,
তুমি কি দেখো না এই দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের চেয়ে থাকার মতো দুইটা চোখ নাই? তুমি কি এমন মানুষ পৃথিবীর জমিনে দেখো না যাদের শক্তি সামর্থ্য দুইটা হাত নাই, সুস্থ দুইটা হাত নাই? তুমি কি এমন মানুষ দেখো নাই যার সুস্থ দুইটা পাও নাই? তুমি কি এমন মানুষ দেখো নাই যে ব্রেনের কারণে রাস্তাঘাটে পাগলের বেশি ঘুরতেছে, সে পাগল হয়ে গেছে? কারণ তার মধ্যে ব্রেনের যে শক্তি আছে, ব্রেনের যে সুস্থতা আছে, এই সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন নাই। এই ব্রেনের সুস্থতা দান না করার কারণে সে রাস্তায় রাস্তায় পাগলের বেশি ঘুরে বেড়াচ্ছে। তুমি কি এমন কোন মানুষ দেখো নাই যার এরকম ভাবে শক্তি সামর্থ্য অনুযায়ী একটা বডি নাই, একটা দেহ নাই? তার দুইটা কান নাই, যে কানে আছে, কান আছে কিন্তু কান থাকতেও সে শুনতে পায় না। তার দুইটা চোখ আছে, চোখ থাকতেও সে দেখতে পায় না। এরকম মানুষ দেখো নাই তুমি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ওই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সুস্থ অঙ্গ পতঙ্গ যে দান করছেন, এই নিয়ামত যে দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের বিষয়ে আমি কোনোদিন ভেবে দেখি নাই। এই নিয়ামতগুলা যে আমি আল্লাহর কাছে পাইছি, সুস্থ দুইটা চোখ পাইছি, সুস্থ দুইটা হাত পাইছি, সুস্থ দুইটা পা পাইছি, সুস্থ একটা মাথা পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাগল বানান নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে নিয়ামতগুলা পাইছি, কখনোই আমি এই নিয়ামতগুলার সম্পর্কে চিন্তা ফিকির করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মানুষ আছে তিন বেলা পেট ভরে তারা দুমুঠো খেতে পারে না, আছে না ভাই? তিন বেলা দুমুঠো খেতে পারে না তারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকে যা নির্ধারণ করছেন তা দিয়ে এই তিন বেলা ভাত আমার সামনে উপস্থিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা আছে যারা রাস্তাঘাটে কাপড়ের অভাবে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের সময় আমাকে গরম পোশাক দান করছেন, এরকম ভাবে পাঞ্জাবি দান করছেন, শার্ট দান করছেন, এরকম ভাবে কাপড় চোপড় আমাকে দান করছেন, কেনার মতো সামর্থ্য দিয়েছেন। কিন্তু অনেক মানুষ আছে তারা এই কাপড় কেনার মতো টাকাও তাদের নাই। এরকম ভাবে শীত নিবারণ করার জন্য যে জিনিসপত্র দরকার, যে কাপড় দরকার, সেই জিনিসপত্র, সেই কাপড়গুলো তার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ গুণে আমাদেরকে এইগুলা দান করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত সম্পর্কে আমি কোনোদিন চিন্তা ফিকির করি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যে আমাদেরকে দান করছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করার মাধ্যমে আমরা কোনোদিন কোনো চিন্তা ফিকির করছি ভাই যে এই আমাকে আল্লাহ তাআলা এই রাস্তাঘাটে এখন একটা মানুষ দেখে আসলাম যার দুইটা চোখ নাই, এই দুইটা চোখ নাই যে এই লোকটাকে দেখে আমি আলহামদুলিল্লাহ বললাম, এরকম করছি ভাই? কোনোদিন করি নাই। মসজিদের সামনে নামাজ পড়ে বের হচ্ছি, মসজিদের সামনে একটা ল্যাংড়া লোক বসে আছে যার দুইটা পা নাই, ওই লোকটাকে দেখে আমার মুখ থেকে কখনোই আলহামদুলিল্লাহ বের হয় নাই। বের হয়েছে ভাই? বের হয় নাই। রাস্তাঘাটে অনেক মানুষ দেখলাম যার দুইটা হাত নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত নাই ব্যক্তিকে দেখে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় নাই। অনেক মানুষ ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদিতেছে, এরকম ভাবে আমি তাদেরকে দেখতেছি, কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি নাই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিন বেলা মুঠ ভরে পেট ভরে আমাকে খাওয়ার জন্য তৌফিক দান করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনোই আমি মনে করি নাই যারা তিন বেলা খাইতে পারে না, তারা অনাহারে যারা থাকে তাদের দিকে তাকায় একবার আমি মনে করি নাই যে আহারের যে যন্ত্রণা, যে ক্ষুধার যে যন্ত্রণা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই, আমাকে এই নিয়ামত, রিজিকের নিয়ামত আমাকে দান করছেন, এটা কখনোই আমি মনে করি নাই। করছি ভাই? করি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কিছু দান করছেন, কিন্তু কখনোই কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে দেখেন তো, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুস্থ দুইটা হাত আমাদেরকে দান করছেন, এই সুস্থ দুইটা হাত দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয়দিন আমরা একটা দরখাস্ত লিখছি। এই দুইটা হাত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুস্থ দুইটা হাত।
এই হাত দান করার কারণে, এই হাত দান করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কেউ দরখাস্ত করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাত দান করেন নাই তাকে আমরা দেখছি, কিন্তু আমি, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার এরকম ভাবে গোষ্ঠীর কোন মানুষ আমার জন্য এরকম ভাবে দোয়া করে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ দুইটা হাত দান কইরো, সুস্থ দুইটা পা দান কইরো, সুস্থ দুইটা চক্ষু দান কইরো, সুস্থ একটা দেহ দান কইরো, সুস্থ একটা এরকম ভাবে মস্তিষ্ক দান কইরো, যার কারণে সে দুনিয়ার জমিনে এরকম স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করবে। কেউ তাকে পাগল বলবে না, কেউ তাকে ল্যাংড়া বলবে না, কেউ তাকে অন্ধ বলবে না। এরকম সমস্ত দুষ্কৃতি থেকে আমি মুক্ত থাকবো। আমার জন্য আমার গোষ্ঠীর লোক, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ কি আমার জন্য দোয়া করছে ভাই? করে নাই। আমার জন্য করে নাই, আপনার জন্য করে নাই। এটা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে দান করছে। কিন্তু এই অনুগ্রহের শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আমাদের কোথায় ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় ব্যক্তির কাছে গেল, ওই তৃতীয় লোক জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জন্য কোনো সমাধান আনছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন তৈরি করছে, কেন বানাইছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা আছে দুনিয়ার জমিনে, তারা আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহুদা সৃষ্টি করছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিষয়ে আপনার কাছে কি বলছে সেটা আমার কাছে একটু বলে দেন হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একটা গর্ত খুঁড়ে রাখছেন। জাহান্নামের ভিতরে এরকম ভাবে যেই গর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন, ওই গর্তটা বন্ধ করবেন তোমাকে দিয়ে। জাহান্নামের মধ্যে একটা গর্ত রাখছেন, ওই গর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে বন্ধ করবেন, তোমাকে দিয়ে মুঞ্জায়ে দিবেন। ওই লোকটা এই কথা শোনার পর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর বলতেছে আলহামদুলিল্লাহ। সবাই বলুন না একবার আলহামদুলিল্লাহ। তো জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বান্দা, হে আল্লাহর পাগল, তোমাকে এত বড় একটা দুঃসংবাদ দেওয়া হইল যে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে বন্ধ করবে, কিন্তু তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কেন করতেছো? এত বড় একটা দুঃসংবাদ শোনার পরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় তুমি করতেছো? তো ওই লোক বলতেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জন্ম থেকে, আমার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমি যতদিন এই দুনিয়ার জমিনে অতিবাহিত করছি, মানুষের লাঞ্ছনা, সমালোচনা সমস্ত কিছু সহ্য করে আমি এই পর্যন্ত আসছি, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করছে। আজকে আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে দুনিয়ার কোনো কাজের জন্য আমাকে সৃষ্টি করেন নাই। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে অনেক দূরে, অনেক দূরের বাজান। এই দুনিয়ার কোনো কাজের জন্য আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, একবারে নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম জান্নাত পাশাপাশি তৈরি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই এগুলো সৃষ্টি করছেন। এইরকম দুনিয়ার এত দূরে আমাকে দিয়ে এত কোনো কাজকর্ম রাখেন নাই, কিন্তু আমাকে যে তো প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, সেটা একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সৃষ্টি করছেন, এটা আল্লাহ তাআলার একদম কাছে, একদম আল্লাহ তাআলার নিকটে হোক সেটা জাহান্নামে। কিন্তু এতদিন পর্যন্ত আমি চিন্তা করছি হয়তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা সৃষ্টি করছেন, কোনো অকারণে সৃষ্টি করছেন, আমার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে মৃত্যু দান করবেন, মৃত্যু হয়ে অন্যান্য প্রাণীর মতো আমি মিশে যাব, নিঃশেষ হয়ে যাব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো কারণে যে সৃষ্টি করছেন আপনার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইছেন। এই জন্য আমি খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো না কোনো কারণে দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন, বলি সুবহানাল্লাহ। ওই অন্ধ ব্যক্তিটা ওই রকম
একজন বেঙ্গুরা ব্যক্তিটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করছে, যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো সম্পদ আমাকে দেন নাই, দুনিয়ার এরকম ভাবে সুস্থ হাত, সুস্থ পা, সুস্থ মাথা, সুস্থ চোখ আমাকে দান করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম ভাবে দুনিয়ার জমিনে যে পাঠাইছেন, কোনো না কোনো কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছেন, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে সৃষ্টি করছেন, যেই নিয়ামতগুলা দিয়ে সৃষ্টি করছেন, যেই নিয়ামতগুলা ভরপুর আমাদের ভিতরে করে দিবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভরপুর নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার প্রকৃত, তার প্রদত্ত নিয়ামতগুলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে গেছেন, আমি তাদের জন্য একটা পরিবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এবং কি আমরা যেই জান্নাতের বাগানটা আমরা সাজাইছি, এই দূর দূরান্ত থেকে মেহমানরা আসবেন, এখানে বসবেন। এখন আমরা